এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার, সাথে আছে আমি জান্নাতুন নাইম। আমার আজকের রেসিপি হলো মুগ ডাল ভাজা। অর্থাৎ বাজার থেকে আমরা প্যাকেটে যে ডালমুট কিনে খাই সেই মুগ ডাল ভাজাটাই কিন্তু এখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট সিম্পলভাবে আপনারা কিন্তু এটা একদম পারফেক্টলি বাসাতেই ভেজে নিতে পারবেন। এর জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ মুগ ডাল। এবার এই ডালটা আমি 2 কাপ পানি অ্যাড করে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারেন। মূল কথা হচ্ছে এই ডালটা কিছুটা নরম করে নেওয়া আর এটা কিছুটা ফুলিয়ে নেওয়া। যখন আপনি এটা শুকনো অবস্থাতে ভাজতে যাবে তখন এটা একটা কটকটে ভাব চলে আসবে, আর এই ডালের দানাগুলো কিন্তু তখন ছোট থাকবে। যখন আপনি এটা ভিজিয়ে রাখবেন তখন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। আমি 4 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা পর এবার আমি 3 থেকে 4 বার পানি পাল্টে এই ডালগুলো হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গামছা, ছোট একটা গামছা নিয়েছি। এই গামছা দিয়ে আমি খুব ভালোভাবে এই ডাল থেকে সমস্ত পানি মুছে নিচ্ছি। আপনারা এমনভাবে মুছে নেবেন যেন ডালের গায়ে অতিরিক্ত কোনো পানি না থাকে, যেন একটা ঝরঝরে ডালটা নরম থাকবে কিন্তু যেন ঝরঝরে হয়ে যায়। আপনারা চাইলে এখানে টিস্যু পেপার দিয়েও কিন্তু ডালটা মুছে নিতে পারেন। আমি এভাবে গামছা দিয়ে এই ডালটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। ডালের মধ্যে কিন্তু এখন একটু পানি নেই, ডালটা নরম আছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ডালটা কিন্তু নরম আছে। আঙ্গুল দিয়ে এটা নখে দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, কিন্তু এর মধ্যে কোনো পানি নেই। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো তেল। এটা কাঠি দিয়ে চেক করে নিলাম আসলে তেলটা গরম হয়েছে কিনা। এবার আমি একটা স্টেইনার নিয়েছি। স্টেইনারের মধ্যে আমি এই ডালটা দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে, যদি তেলটা খুব বেশি গরম হয় তাহলে আপনারা এভাবে ডুবাবেন, এভাবে উঠাবেন, এভাবে ডুবাবেন, এভাবে উঠাবেন, তাহলে কিন্তু ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ডালটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে, অর্থাৎ ফ্রাই হয়ে যাবে। খুব বেশি ওভার ফ্রাই কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ডালের কালারটা পরে আরও বেশি চেঞ্জ হয়ে যাবে। এই অবস্থাতেই কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে ডালমুটের যে কালার সেই কালারটা চলে আসবে। খেয়াল রাখবেন ডালটা যেন একটু কোনোভাবে নরম না থাকে। একটু ড্রাই করে বা হার্ড করে এটা ভাজার চেষ্টা করবেন, কিন্তু একদম বেশি হার্ড করা যাবে না। এরপর আবারও এই ডালটা খুব ভালোভাবে মুছে নেবেন যেন ডালের মধ্যে কোনো তেল না থাকে। একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো ডাল ভেজে নিয়েছি। এবার আমি ডালগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি। ডালের মধ্যে যে অতিরিক্ত তেল আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আমি। তারপর উপর থেকে আরও একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি যেন অতিরিক্ত যে তেল আছে সেটা এই টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারি। ততক্ষণ পর্যন্ত এটা মুছে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এক্সট্রা তেল ডাল থেকে আউট না হয়। আমি এবার 2 থেকে 3 মিনিটের মতো ডাল থেকে তেল মুছে নিয়েছি। এখন ডালগুলো কিন্তু একদম অয়েললেস। এই ডালের মধ্যে কিন্তু একটুও তেল নেই, একদম ঝরঝরে একটা ডালমুট কিন্তু তৈরি হয়ে গেছে। আর কালারটাও দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। বাসাতে যদি এত কম খরচে হেলদি ওয়েতে এই ডালমুটটা বানানো যায় তাহলে বাজার থেকে প্যাকেটের ডালমুট কিনে খাওয়ার কি দরকার বলেন। এখন ডালমুটের এই এক্সট্রা যে স্বাদ সেটা বাড়ানোর জন্য আমি এখানে দিলাম 1/4 চা চামচ লবণ। আরও দিয়ে দেব আমি এখানে 1/4 চা চামচ বিট লবণ। হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে শুধু লবণ দিলেই চলবে, সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিলাম 1/3 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট ঝাল লবণ একটু যে থাকে সেই রকম ডালমুট। এই ডালমুটটা আপনারা একটা এয়ারটাইট বক্সে করে বা একটা এয়ারটাইট কাঁচের জারে রেখে 1 মাসের মতো কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে।
কার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এয়ারটাইট বক্সে করে এই ডালমুটটা সংরক্ষণ করব। সো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।